গভীর রাতে হঠাৎই বাড়ি লাগোয়া কাঁসাই নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গিয়েছে বসত বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র। তবুও পাশে দাঁড়ায়নি প্রশাসন। এমন অবস্থায় প্রশাসন এবং সাংসদ দেবের হস্তক্ষেপ চাইছেন পরিবারের সদস্যরা। বাড়ি হানার মুখেই, একবারে কোনো কিছুই বার করতে পারি না। বাড়ির ধ্বংসাবশেষকেও বয়ে নিয়ে চলে গেছি জলে। এখন আমাদের থাকার বলতে কোনো নির্দিষ্ট স্থান নেই। পাশাপাশি বাড়ি যারা পাড়া প্রতিবেশী, যে যখন ডাকে তার বাড়িতে যাই, যে যা খেতে দেয় তাই খাই। আমি চাইছি আমাদের মাননীয় সাংসদ দেববাবু যদি আমার দিকে একটু দেখেন বা দৃষ্টি আকর্ষণ করতে চাই কিনা, উনি যদি মনে করেন আমি তাহলে পুনরায় এখানে বাসস্থান গড়ে তুলে নিজের সংসার নিয়ে থাকতে। যদিও এ বিষয়ে দাসপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে। আশিস ফটোবেল সামাটে বাড়ি, সামাট বাঁধ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, শুধু কাঠামোটুকু দাঁড়িয়ে আছে। এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে তার প্রয়োজনীয় ডিএম কিট এবং তার খাদ্যদ্রব্য চাল বা আমাদের আলু আমরা তার সরবরাহ করেছি। তাকে একাধিক ত্রিপল দিয়ে যদি আপাততভাবে কোনো বাড়ি তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্য তাকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই সঙ্গে ছবি টবি নিয়ে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর ১ নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ব্লকের মধ্যে যে দুটি অঞ্চল আমাদের বন্যা প্লাবিত হয়েছে, আমি আশা করছি ওই বাড়ির ব্যাপারে, নতুন বাড়ি নির্মাণের ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি উদ্যোগী হব। দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।